পুরাণ চ্যানেল। এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। নমস্কার বন্ধুরা, প্রেতপুরাণের আরেকটি নতুন রহস্যময় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। গত কয়েকটি পর্বে আমরা ভারতের বিভিন্ন প্রান্তের এমন কিছু রহস্যময় ঘটনার কথা জেনেছি যা আজও বহু মানুষের মনে ভয় আর কৌতূহল জাগিয়ে রাখে। আপনাদের অসাধারণ ভালোবাসা, লাইক, কমেন্ট এবং শেয়ারের জন্য আন্তরিক ধন্যবাদ। যদি এখনও আপনারা আগের এপিসোডগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন, কারণ প্রতিটি ঘটনার মধ্যে লুকিয়ে আছে এমন কিছু প্রশ্ন যার উত্তর আজও স্পষ্ট নয়। আজকের ঘটনাটি খুবই কৃপি হতে চলেছে, কারণ আজ আমরা পৌঁছে যাচ্ছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এমন একটি জায়গায় যার নাম শুনলেই অনেকের শরীরে কাঁটা দিয়ে ওঠে। এটি এমন একটি স্টেশন যাকে ঘিরে বহু বছর ধরে ভয়ের গল্প, গুজব এবং নানা ধরনের অলৌকিক দাবি প্রচলিত রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রেতপুরাণের এপিসোড 10। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাহাড়, জঙ্গল আর নির্জন প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত বেগুনকদর রেলওয়ে স্টেশন। 1960 সালের দিকে এই স্টেশনটি চালু হয়। স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধার জন্যই এটি তৈরি করা হয়েছিল। প্রথম দিকে সব কিছুই ছিল স্বাভাবিক। প্রতিদিন ট্রেন আসতো, মানুষ যাতায়াত করত, স্টেশনের কর্মচারীরাও নিয়মিত কাজ করতেন। কিন্তু কয়েক বছরের মধ্যেই সব কিছু বদলে যেতে শুরু করে। স্থানীয়দের মধ্যে একটি গুজব ছড়িয়ে পড়ে। রাত গভীর হলে নাকি রেল লাইনের ধারে সাদা পোশাক পরা এক মহিলাকে দেখা যায়। কেউ বলতো তিনি ট্রেনের সঙ্গে সমান গতিতে দৌড়ে চলেন, কেউ বলতো তিনি প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে বেড়ান। আবার অনেকের দাবি ট্রেন স্টেশন ছেড়ে চলে যাওয়ার পরেও সেই মহিলাকে লাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। এসব ঘটনাগুলি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এরপর আরও একটি ঘটনা মানুষের মধ্যে ভয় বাড়াতে থাকে। কথিত আছে স্টেশনের এক স্টেশন মাস্টার নাকি এই সাদা পোশাকের মহিলাকে দেখেছিলেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিন পর তার মৃত্যু হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা দরকার। এই ঘটনার পক্ষে নির্ভরযোগ্য সরকারি প্রমাণ বা নথিভুক্ত কোনো তথ্য নেই। এটি বহু বছর ধরে প্রচলিত একটি লোককাহিনী যার সত্যতা নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। কিন্তু সেই সময়ে গুজব এতটাই ছড়িয়ে পড়েছিল যে মানুষ স্টেশনে আসাই বন্ধ করে দেয়। যাত্রীরা টিকিট কাটতেন না, ট্রেনে উঠলেও অনেকেই বেগুনকোদরে নামতেন না। এমনকি অনেক ট্রেন চালকও নাকি স্টেশনের কাছে এসে ট্রেনের গতি না কমিয়ে দ্রুত চলে যেতেন, এমনও দাবি লোকমুখে প্রচলিত রয়েছে। ক্রমে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে স্টেশন কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে। বছরের পর বছর সেখানে নিয়মিত ট্রেন থামতো না। প্ল্যাটফর্মে পড়ে থাকতো শুকনো পাতা, ঘাসে ঢেকে যেত রেল লাইন, ভাঙা বেঞ্চ, মরিচা ধরা সাইনবোর্ড আর চারপাশে নীরবতা জায়গাটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। ভাবুন তো, চারিদিকে ঘন জঙ্গল, দূরে ঝিঝি পোকার ডাক, হঠাৎ কোথাও বাতাসের শব্দ আর সেই নির্জন প্ল্যাটফর্ম। আপনি যদি একা দাঁড়িয়ে থাকেন, আপনারও হয়তো মনে হতে পারে কেউ আপনাকে দূর থেকে দেখছে। এটাই মানুষের মনস্তত্ত্ব। যখন একটি জায়গাকে নিয়ে আগে থেকেই ভয়ের গল্প ছড়িয়ে থাকে, তখন সাধারণ শব্দ, ছায়া কিংবা আলো অনেক সময় অস্বাভাবিক বলে মনে হতে পারে। তবু রহস্য এখানেই শেষ নয়। দীর্ঘ প্রায় 4 দশক ধরে স্টেশনটি কার্যত পরিত্যক্ত অবস্থায় ছিল। পরবর্তীকালে স্থানীয় মানুষের দাবি ও উদ্যোগে বিষয়টি পুনরায় বিবেচনা করা হয়। রেল কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করার পর আবার স্টেশনটি চালু করার সিদ্ধান্ত নেয়। 2009 সালে বহু বছর পর আবার বেগুনকোদর স্টেশনে ট্রেন থামতে শুরু করে। এরপর থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন এই স্টেশন ব্যবহার করেছেন। এখনও পর্যন্ত কোনো সরকারি তদন্তে এমন কোনো অলৌকিক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। তবুও আজও সন্ধ্যা নামলে এই স্টেশনকে ঘিরে রহস্যের আলোচনা থামে না। অনেক স্থানীয় মানুষ এখনও দাবি করেন মাঝরাতে অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ বলেন দূরে সাদা ছায়ার মতো কিছু দেখা যায়, আবার অনেকেই বলেন এইসব মানুষের কল্পনা। সত্যি বলতে এই গল্পের সবচেয়ে বড় রহস্য হয়তো কোনো ভূত নয়, বরং মানুষের বিশ্বাস। একটি গুজব কিভাবে একটি ব্যস্ত রেল স্টেশনকে বছর পর বছর প্রায় পরিত্যক্ত করে রাখতে পারে, বেগুনকোদর তার অন্যতম আলোচিত উদাহরণ। তাহলে প্রশ্ন থেকে যায়, সত্যি কি সেখানে কোনো অশরীরী উপস্থিতি ছিল, নাকি সবটাই ছিল ভয়, গুজব আর মানুষের কল্পনার ফল? এর উত্তর আজও নিশ্চিতভাবে কেউ দিতে পারেনি। আর সেই কারণেই বেগুনকোদর স্টেশন এখনও ভারতের অন্যতম রহস্যময় রেলওয়ে স্টেশন নামে আলোচনায় থাকে। আজকের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে তোমাদের মতামত আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের ঘটনা। আপনাদের ভালোবাসা আর সমর্থন প্রেতপুরাণকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি কিংশুক ঘোষ আবারও খুব শীঘ্রই ফিরে আসবো প্রেতপুরাণের আরেকটি রহস্যময় ঘটনার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকলে
খেয়াল রাখবেন। নমস্কার।